বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইনলাইন সিএসএস সম্পর্কে। বন্ধুরা, গত ভিডিওতে আমরা সিএসএস এর অ্যাডভান্টেজ আলোচনা করেছিলাম। বন্ধুরা, সিএসএস তিন রকম ভাবে আমরা করতে পারি, একটি হচ্ছে ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল। তবে আজকে আলোচনা করব ইনলাইন সিএসএস সম্পর্কে। বন্ধুরা, এইচটিএমএল এ ট্যাগের মধ্যে যেভাবে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করি, ঠিক তেমনি আমরা এইচটিএমএল ট্যাগের মধ্যে এলিমেন্ট হিসেবে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে ইনলাইন সিএসএস কে অ্যাপ্লাই করব। তার মানে বলতে গেলে স্টাইল অ্যাট্রিবিউট আমার কাজ করবে ইনলাইন সিএসএস কে অ্যাপ্লাই করার জন্য। ওকে বন্ধুরা, তাহলে এবার কথা না বাড়িয়ে যাওয়া যাক কোডিং এ, আর সেখানে আপনাদেরকে দেখাবো ইনলাইন সিএসএস কত সহজভাবে এইচটিএমএল এর মধ্যে অ্যাপ্লাই করা যায়। তাহলে বন্ধুরা, সবার আগে আমরা ইনলাইন html.html বলে একটি ফাইল ক্রিয়েট করলাম। এই ফাইলটিকে আমি রাইট ক্লিক করে ওপেন করে ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে খুললাম। আপনারা চাইলে নোটপ্যাডেও সেটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে বন্ধুরা, অনেকের মধ্যে কনফিউশন থাকে যে সিএসএস আমরা করব কোথায়। সিএসএস এর জন্য কি আলাদা কোনো ডেভেলপমেন্ট সফটওয়্যার বা আলাদা কোনো সফটওয়্যার লাগে? না বন্ধুরা, আমরা নোটপ্যাডের মধ্যেই করব এবং এইচটিএমএল এর মধ্যেই করব। ওকে দেখুন, সবার আগে আমরা একটা স্ট্রাকচার তৈরি করে ফেললাম। স্ট্রাকচারের মধ্যে টাইটেলের মধ্যে আমরা লিখলাম ইনলাইন সিএসএস। এবার বডির মধ্যে আমরা সিম্পল লিখলাম h1 ট্যাগের মধ্যে ইনলাইন সিএসএস। ওকে, এবার তার নিচে p ট্যাগ ইউজ করে আমরা লিখলাম ইনলাইন সিএসএস এর ডেফিনিশন। ইনলাইন সিএসএস ইজ দা, বন্ধুরা এটা লেখা হয়ে গেল। p ট্যাগের মধ্যে এর ডেফিনিশনটা লিখলাম। ওকে, তাহলে বন্ধুরা দেখুন, এটা কিন্তু সিম্পল একটা এইচটিএমএল ফাইল, যার মধ্যে দুটো ট্যাগ নিলাম, h1 আর p ট্যাগ। এইটুকু আপনাকে রান করে আমি দেখাচ্ছি। সেভ করলাম এখান থেকে করে, এবার ফাইলটাকে ডবল ক্লিক করলাম, ব্রাউজার ওপেন হয়ে গেল। ক্রোমের মধ্যে দেখুন ইনলাইন সিএসএস হেডিং 1 এর মধ্যে করলাম, তার নিচে ডেফিনিশন আমরা দিলাম। এবার বন্ধুরা আপনারা ভালো মতন দেখতে পাচ্ছেন। এবার বন্ধুরা, আমাদের যদি বলে যে ইনলাইন সিএসএস এই লেখাটাকে আমাকে কালার করতে হবে, এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, আমরা কি করে করব? কালার যদি করতে হয় তাহলে আমাদেরকে আরো একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে ফন্ট ট্যাগ। ওকে, আবার ব্যাকগ্রাউন্ড কালার শুধুমাত্র এইচটিএমএল এ করা সম্ভব না। ওকে, অ্যালাইন আমরা সেট করতে পারবো ঠিকই, কিন্তু বর্ডার আমাদের দেওয়া সম্ভব না। অ্যাকচুয়ালি বন্ধুরা, এইচটিএমএল এর মধ্যে কিন্তু সবকিছু করা সম্ভব না, তাই জন্য আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে সিএসএস। আর সিএসএস দারুণ ইন্টারেস্টিং জিনিস। আপনারা একটা একটা করে আমাদের ভিডিও দেখবেন, আপনারাও ইন্টারেস্ট পাবেন এই সিএসএস অ্যাপ্লাই করতে। ইনলাইন সিএসএস এর ক্ষেত্রে আপনারা জানেন যে এক একটা ট্যাগের মধ্যে ইনলাইন সিএসএস অ্যাপ্লাই করতে হয়। সাপোজ আমি বলছি যে h1 ট্যাগের মধ্যে যে লেখাটা আছে ইনলাইন সিএসএস, এই লেখাটার কালার আমি চেঞ্জ করব। তাহলে কি করে করব? তাহলে এখানে আমরা অ্যাট্রিবিউট ইউজ করি স্টাইল। ওকে, এবং স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে যে ডবল ইনভার্টেড কমার মধ্যে বন্ধুরা এই জায়গাটাতে আমরা সিএসএস এর প্রপার্টিজ গুলো দিব। কি কি প্রপার্টিজ? সবার আগে দিচ্ছি কালার। তাহলে COLOR কালার ইকুয়াল টু আমরা দিলাম রেড। ওকে, তাহলে এইটুকু আমি রান করে দেখি। সেভ করলাম, F5 করলাম। দেখুন কালার খুব সহজেই চলে আসলো, তার জন্য আমাকে এক্সট্রা করে কোনো ট্যাগ ইউজ করতে হলো না। ওকে, এবং পাশাপাশি আমরা ইচ্ছা মতন প্রপার্টি আমরা ইউজ করতে পারবো। সিএসএস এর যা যা প্রপার্টি যে কোনো ট্যাগের মধ্যে ইউজ করতে পারবো, কিন্তু এইচটিএমএল এ কিন্তু সব অ্যাট্রিবিউট সব ট্যাগে ইউজ হয় না। কিন্তু সিএসএস কিন্তু দারুণ, এখানে যে কোনো প্রপার্টি আমরা যে কোনো ট্যাগে ইউজ করতে পারবো। এখানে আমি একটা ইউজ করব যে ব্যাকগ্রাউন্ড কালার। দেখুন ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়াল টু কি করব? ব্যাকগ্রাউন্ড কালার করব ইয়েলো গ্রিন করে দিলাম। ওকে, যেটা ফুল স্ক্রিন করে করি অসুবিধা হচ্ছে, দেখুন ইয়েলো গ্রিন করলাম। এইটুকু আমি সেভ করলাম। সেভ করে আমি এখানে রিফ্রেশ করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন চলে আসছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্ভব না শুধুমাত্র এইচটিএমএল ব্যবহার করে। এইবার বন্ধুরা আমি চাচ্ছি যে ইনলাইন সিএসএস এটা লেখাটা একদম মিডিলে থাকবে। ওকে, তার মানে অ্যালাইনমেন্ট আমাকে সেন্টার করতে হবে। তার জন্য এবার আমরা চলে গেলাম কোডিং এ। এখানে আমরা করলাম টেক্সট অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। ওকে, তাহলে এটা সেন্টার চলে আসবে। আর প্রতিটা প্রপার্টির মাঝে একটা করে সেমিকলন দিতে হবে। এই যে দেখুন, সেপারেটর হিসাবে সেমিকলন ব্যবহার করা হয়। এবার আমরা দিলাম বর্ডার। তাহলে বর্ডারের জন্য কি করব? বর্ডার স্টাইল হাইফেন দিয়ে স্টাইল, বর্ডার স্টাইল সলিড। এখানে অনেক রকমের আছে, সলিড, ডটেড, হ্যাশ, তো আমরা দিলাম সলিড। এইটুকু সেভ করলাম,
সেভ করার পরে আবার আমরা চলে গেলাম ব্রাউজারের মধ্যে। ব্রাউজারে গিয়ে এবার F5 প্রেস করলাম বা রিফ্রেশ প্রেস করলাম। দেখুন একটা বর্ডার চলে এসছে, লাল কালারের, রেড কালারের বর্ডার চলে আসছে। আপনারা চাইলে বর্ডারের কালারটা চেঞ্জ করা যায়, সেটা আপনাদের আস্তে আস্তে দেখাবো। এইটুকুই শুধু আজকে দেখালাম। এইবার চলে যাই বন্ধুরা কোডিং এ। এবার আমি চাচ্ছি যে আমি এখান থেকে ফন্ট সাইজটাকে বাড়াবো। তাহলে ফন্ট সাইজটাকে বাড়ানোর জন্য ফন্ট সাইজ, দেখুন ফন্ট সাইজ চলে আসলো, কোলন দিয়ে আমরা লিখবো ধরুন 50 পিক্সেল, 50 px। তাহলে বন্ধুরা দেখুন এক একটা জিনিস, তাহলে দেখুন একটা প্রপার্টি কালার, তারপর আমাদেরকে ডট দিতে হচ্ছে, দিয়ে এবার প্রপার্টিসের ভ্যালুটা দিলাম। তারপরে আরো একটা প্রপার্টি যখন আমরা অ্যাপ্লাই করব তখন মাঝখানে একটা সেমিকোলন দিতে হচ্ছে। ওকে, এইভাবে ইনলাইন সিএসএস এর এক একটা প্রপার্টি লিখতে হয়, আর এটা কিন্তু একটা ট্যাগের মধ্যে লিখতে হয়। ওকে, এই পর্যন্ত লেখার পরে এবার আমি সেভ করে F5 প্রেস করলাম। দেখুন সাইজটাও কিন্তু অনেক বড় হয়ে গেল। এইবার চলে আসি এই যে ডেফিনেশনটা, এটাকে আমি একটু বড় করব, এর একটু ফন্ট সাইজগুলোকে ঠিক করব। তাহলে আবার আমি কোডিং এ চলে গেলাম। এবার এইখানটাও পি ট্যাগের মধ্যে আবার আমাকে স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে। স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে এবার আমরা নিলাম ফন্ট সাইজ। সবার আগে ফন্ট সাইজটা একটু বাড়াই, ফন্ট সাইজ করলাম 30 px। ওকে, সেভ করলাম। এবার আমি একটু দেখি, F5 প্রেস করলাম, দেখুন ফন্ট সাইজও বেড়ে গেল। ওকে, এইবার আমি একটু কালারটাকে চেঞ্জ করব। তাহলে শুধুমাত্র কালার ব্লু, আচ্ছা ব্লু কালার নিলাম, সেভ করলাম, ব্রাউজারে গিয়ে F5 প্রেস করলাম, কালারটাও চেঞ্জ হয়ে গেল বন্ধুরা দেখুন। ওকে, এবার যদি আপনি চান যে ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ড কালারটাকেও চেঞ্জ করতে পারেন। আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব না, আমি শুধু এর চারিদিকে একটা বর্ডার দিব। ওকে, তাহলে আমি কোডিং এ গিয়ে সেমিকোলন দিয়ে লিখলাম বর্ডার স্টাইল। দেখুন বর্ডার স্টাইলের নিচে অনেকগুলো ভ্যালু চলে আসছে, ড্যাশ, ডটেড, ডাবল। আমরা ডাবল নিই আপনাদেরকে দেখানোর জন্য, ডাবল নিলাম। ওকে, তাহলে বর্ডার স্টাইল ডাবল, সেভ করলাম। ব্রাউজারে গিয়ে এবার F5 প্রেস করছি, দেখুন ডাবল বর্ডার চলে এসছে। ওকে, তাহলে বন্ধুরা দেখুন খুব সহজেই বন্ধুরা এতটাই কম টাইমের মধ্যে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড কালার স্টাইল ডিজাইন করে দেখালাম। তাহলে বন্ধুরা দেখুন এত সুন্দরভাবে প্রতিটা ট্যাগের মধ্যে খুব সুন্দরভাবে যে কোনো প্রপার্টিস, আমরা সিএসএস এর যে কোনো প্রপার্টিস আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখালাম। এবার বন্ধুরা আপনার যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় তাহলে একই রকম ভাবে আমরা বডির মধ্যে স্টাইল আমরা দিতে পারি, এখানেও আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, অ্যাকোয়া করে দিলাম। ওকে, সেভ করলাম। এবার ব্রাউজারে গিয়ে F5 প্রেস করলাম, দেখুন ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া হয়ে গেছে। তাহলে আপনারা যে কোনো ট্যাগের মধ্যে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। তবে হ্যাঁ বন্ধুরা, ইনলাইন সিএসএস কিন্তু ওয়েব ডিজাইনিং এর ক্ষেত্রে খুব কম ব্যবহার হয়। তার কারণ আমাদেরকে প্রতিটা ট্যাগের মধ্যে আলাদা আলাদা করে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাপ্লাই করতে হচ্ছে। কিন্তু বন্ধুরা যারা ওয়েব ডিজাইনিং করে তারা মোস্টলি এক্সটার্নাল সিএসএস ব্যবহার করে, ইনলাইন সিএসএস ব্যবহার করে না। এই কারণেই যখন আপনাদের কোডিং এর সংখ্যা অনেক বড় হয়ে যাবে তখন প্রতিটা ট্যাগের মধ্যে আপনাকে এইভাবে স্টাইল ট্যাগ ব্যবহার করতে হচ্ছে। এর ফলে আপনাদের কোডিং এর সংখ্যাটা অনেক বেশি হয়ে যাবে এবং পরে আপনারা মেনটেন করতে পারবেন না। এই জন্য ইনলাইন সিএসএস এতটা ব্যবহার হয় না। তবে হ্যাঁ বন্ধুরা, ইনলাইন সিএসএস কিন্তু হায়ার প্রেসিডেন্ট। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও আমরা আনবো ইন্টারনাল সিএসএস সম্পর্কে। ততক্ষণের জন্য ধন্যবাদ।